আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দিল ইরান। আর এই বন্ধ করে দেওয়ার কারণটা কি? বন্ধ করে দেওয়ার কারণ হচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝখানে দাঁড়িয়েছিল পাকিস্তান। পাকিস্তান তাদের মাঝখানে দাঁড়িয়ে মাথা মেরে বলেছিল, যুক্তরাষ্ট্র তুমি থামো, ইরান তুমি থামো। ইরান কিন্তু তাদের কথা শুনে নিজেই থেমে গিয়েছিল, যুদ্ধটা সে বন্ধ করে দিয়েছিল। কিন্তু এদের সবার কথা অমান্য করে ইসরায়েল একাধিকবার লেবাননে হামলা করলো, অনেকগুলো জায়গাতে হামলা করে কতগুলো মানুষ নিহত করলো। সেই কারণেই মূলত ইরান আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, কারণ সোজা আঙ্গুলে ঘি উঠবে না। ইরান এবার যে হরমুজ প্রণালীটা বন্ধ করেছে, এই হরমুজ প্রণালী কখনো খুলবে কিনা সেটা নিয়ে অনিশ্চয়তা। কারণ এই হরমুজ প্রণালীর দ্বারা পুরো দেশের, পুরো পৃথিবীর কতগুলো জ্বালানির সমস্যা হচ্ছে আমরা তো জানতেছি। শুধু আমাদের দেশে নয়, বর্তমান মালয়েশিয়াতেও জ্বালানি তেলের যে কি সংকট চলতেছে। মালয়েশিয়ার সরকার বলেছে এমন যদি চলতে থাকে তাহলে এটা এমনকি 1 মাসের জন্য লকডাউনও তারা দিতে পারে। এই পরিস্থিতির উপরে বিশ্ব চলতেছে, সেই জায়গায় দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এরকম পায়তারা করতেছে। তাই পুরো বিশ্ব এখন একত্রিত হয়ে, অপরদিকে দেখতেছি কিম জং উন অস্ত্র ধার দিচ্ছে। এখন যদি পুরো বিশ্ব একত্রিত হয়ে এই দুইটা দেশকে একটু শিক্ষা দেওয়া যেত, তাহলে এই বিশ্ববাসী একটু শান্তিতে বাঁচতে পারতো অন্তত। কিন্তু বিশ্ববাসী তো এখনো তাদের পা চাটতেছে। এমনকি এই জায়গাতে দাঁড়িয়ে ভারত আজ পর্যন্ত একটা কথা বললো না। ভারত কিন্তু একটা অনেক বড় রাষ্ট্র। ভারত যদি কোনো একটা কথা বলতো যুক্তরাষ্ট্রকে বা ইরানকে বা ইসরায়েলকে, অবশ্যই তারা শুনতো। কিন্তু এরা কোনো কথা বলে না, এরা শুধু তেল মারতে জানে, ঠিক আছে? এখন বর্তমান বিশ্বের যে অবস্থা, ইরান যদি এইভাবে হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, আমাদের দেশের যে অবস্থা দেখি প্রত্যেকটা পাম্পে পাম্পে মারামারি হচ্ছে। কিন্তু এই হরমুজ প্রণালী যদি না খুলে দেয়, তাহলে আমাদের দেশে মায়ের অ্যাক্সেস থাকবে না, কোনো গাড়ি ঘোড়া চলবে না। আগামী 2 মাসের মধ্যে লক্ষ্য রাখবেন, গাড়ি ঘোড়া সব বন্ধ হয়ে যাবে।